খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, পবিত্র বাইবেল আমরা যদি পড়ি, সেখানে অনেক ব্যক্তিদের কথা আমরা জানতে পারবো যারা আগে অভিষিক্ত ঈশ্বরের মনোনীত মানুষ ছিলেন, কিন্তু পরে নিজেদের কারণে, নিজেদের আচার আচরণের জন্য তারা ঈশ্বরের থেকে ক্রমশ দূরে সরে গিয়েছে এবং ঈশ্বরের কাছ থেকে আসা সেই অনুগ্রহ তারা হারিয়েছে। প্রিয়জনেরা, আমরা দেখতে পারি সেই আদম হাওয়াকে, আমরা দেখতে পারি সেই রাজা সৌলকে, রাজা দাউদকে, সামসনকে। আমরা যদি নিউ টেস্টামেন্ট লক্ষ্য করি, সেখানে আমরা দেখতে পারি ঈশ্বরের সেই 12 জন শিষ্যের মধ্যে একজন শিষ্য যে কিনা প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে সবসময় ছিলেন, যে কিনা প্রভু যীশু খ্রিস্টের বাক্যগুলো শুনেছেন, যে কিনা প্রভু যীশু খ্রিস্ট দ্বারা সৃষ্ট বিভিন্ন চিহ্ন কর্মগুলো দেখেছেন, রোগীরা সুস্থ হয়েছে সে দেখেছে। তা সত্ত্বেও সে প্রভু যীশু খ্রিস্টের কাছ থেকে দূরে সরে গিয়েছে। সেই জুদাস ইস্কারিয়ত, সেও ঈশ্বরের অনুগ্রহ নিজের জীবনে হারিয়েছে, নষ্ট করে ফেলেছে। কিন্তু এদের মধ্যে কিছু ক্যারেক্টার্স রয়েছে, কিছু চরিত্র রয়েছে যারা কিনা পুনরায় তাদের পাপ বুঝতে পেরেছিল। সেই সাধু পিতরও অনুগ্রহ হারাতে বসেছিল, কিন্তু নিজের পাপ বুঝতে পেরে আবার যিশুর কাছে সে ফিরে এসেছিল। রাজা দাউদও নিজের পাপ বুঝতে পেরে আবার ঈশ্বরের কাছে পাপ স্বীকার করে ফিরে এসেছিল এবং পুনরায় ঈশ্বর তাদের জীবনে সেই হারানো অনুগ্রহ আবার ফিরিয়ে দিয়েছিল। যেই রকম ভাবে সেই হারানো ছেলে, সে যখন তার নিজের ভুল বুঝতে পেরে তার পিতার কাছে ফিরে আসে এবং পিতার কাছে সমস্ত পাপের জন্য সে পশ্চাত্তাপ করে, অনুতপ্ত হয়, সেই সময় তার পিতা কিন্তু তাকে নতুন নতুন উপহার দিয়ে সম্মানের সাথে তাকে ফিরিয়ে নেয়। হারানো অনুগ্রহ তাকে, হারানো সমস্ত সম্মান তাকে ফিরিয়ে দেওয়া হয়। পবিত্র বাক্যে ঈশ্বর 2 বংশাবলী 7 অধ্যায় 14 পদে বলছে, আর আমার জনগণ যারা আমার নিজের নাম অনুসারে অভিহিত, তারা যদি আমার কাছে বিনম্রভাবে প্রার্থনা করে, তাদের কুপথগুলো থেকে তারা যদি ফিরে আসে, তবে আমি স্বর্গ থেকে তাদের প্রার্থনা শুনব, তাদের দেশ নিরাময় করব। অর্থাৎ তাদের জীবনে ঈশ্বর পুনরায় হারানো অনুগ্রহ ফিরিয়ে দেবেন। যারা যারা নিজেদের ভুল, নিজেদের পাপ বুঝতে পেরে যিশুর কাছে ফিরে আসবে, প্রভু যিশুর কাছে ফিরে আসবে। প্রিয়জনেরা, পবিত্র বাক্যে আমরা যদি দেখি, সেই নেহেমিয়া 13 অধ্যায় আমরা যদি লক্ষ্য করি, নেহেমিয়া 13 অধ্যায় 2 পদ, সেখানে বলছে, কিন্তু আমাদের পরমেশ্বর সেই অভিশাপ আশীর্বাদেই পরিণত করলেন। প্রিয়জনেরা, তখন আমাদের জীবন আশীর্বাদে পরিণত হবে, তখন আমাদের জীবনে আর অভিশাপ থাকবে না, তখন আমরা পুরনো অনুগ্রহ ফিরে পাবো। একটি মাত্র পথে, একটি মাত্র কাজ করলে, তা হলো যিশু খ্রিস্টের কাছে ফিরে আসলে, যিশু খ্রিস্টকে আঁকড়ে ধরলে। আমরা পৃথিবীতে অনেক ব্যক্তি যারা যিশু খ্রিস্টকে ত্যাগ করে আমরা চলে গিয়েছি, কিংবা যিশু খ্রিস্টর কথা শোনা মাত্রই আমরা মুখ ঘুরিয়ে চলে গিয়েছি। এই রকম পৃথিবীতে অনেক ব্যক্তিরা রয়েছে, ঈশ্বরের বাইবেল বাক্য আমরা শুনতে চাই না। আমরা বাইবেল বাক্য শুনলে, যিশুর নাম শুনলে আমরা মুখ ফিরিয়ে চলে যাই। আমরা আমাদের জীবনে আসা অনুগ্রহকে আমরা নিজেরাই তালাবদ্ধ করি, নিজেরাই আমরা অনুগ্রহকে সিল করি, নিজেরাই অনুগ্রহ আসার পথে আমরা বাধা সৃষ্টি হয়ে দাঁড়িয়ে থাকি। কিন্তু একটি মাত্র কাজ, যিশু খ্রিস্টকে আপন করে আমরা যদি নিতে পারি, আমাদের পাপগুলো, আমাদের ভুলগুলো আমরা যদি বুঝতে পেরে পুনরায় প্রভু যিশু খ্রিস্টর কাছে যদি আমরা ফিরে আসি, তাহলে আমাদের জীবনে আমরা পুনরায় হারানো অনুগ্রহ, হারানো অভিষেকগুলো,
হারানো আশীর্বাদগুলো আমরা আমাদের জীবনে দেখতে পারবো প্রিয়জনেরা। তখন আমাদের জীবনে ঈশ্বর প্রচুর ব্লেসিংস দান করবেন। আদি পুস্তক 49 অধ্যায় 25 পদ অনুযায়ী ঈশ্বর আমাদের দান করবেন ঊর্ধ্ব থেকে স্বর্গীয় আশীর্বাদ, অধোলোকে গহ্বরের আশীর্বাদ, বুক ও গর্ভের আশীর্বাদ। প্রিয়জনেরা, আমরা কতজন চাই হারানো অনুগ্রহ ফিরে পেতে। তাহলে আমাদের আর কিছু নয়, সেই হারানো পুত্রের মতো আমাদের প্রভু যীশু খ্রিস্টের কাছে দৌড়ে আসতে হবে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের কাছে পশ্চাতাপ করতে হবে, তাকে আঁকড়ে ধরতে হবে। তিনি ছাড়া আমাদের জীবনে আমরা কিছুই করতে পারি না। সকলকে জয় যীশু।